আমার নবী এটাও বলেছেন সর্বপ্রথম একটা যুবক দাজ্জালকে চিনবে, জোরে বলেন না। আমার নবী বলেছে সর্বপ্রথম সে ইসলামের রাস্তায় প্রথম শহীদ হবে, সে দাজ্জালকে দেখেই যুবকটা চিনে ফেলবে, বলবে হে কানা দাজ্জাল, তোরে আমি দেখে চিনে ফেলেছি, তোর কপালে লেখা আছে কাফারা। আমার নবী ১৫০০ বছর আগে, হাজার বছর আগে বলে গেছে তোর একটা চোখ কানা, এটাও আমার নবী বলে গেছে। আর তুই যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবি, এটাও আমার নবী বলে গেছে। তুই যে মরা মানুষকে অলৌকিকভাবে দেখাবি জাদু দিয়ে, মরা মানুষকে জিন্দা করে মানুষকে বাহ্যিকভাবে দেখাবি, এটাও আমার নবী বলে গেছে। আমার নবী এটাও বলে গেছে তুই যে গোটা পৃথিবীটা ঘুরবি, মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবীটা ঘুরবি, এটাও আমার নবী বলে গেছে। সব যখন তুলে ধরবে তখন দাজ্জাল বলবে এই ছেলে তো আমারে প্রথম চিনে ফেলছে। এর মতো যদি হাজার বের হয় তাহলে তো আমার দাজ্জালের শক্তি থাকবে না, আমার পণ্ডিতি শেষ। তখন দাজ্জাল তাকে তার জাহান্নামে ফেলে দিতে চাইবে। তখন ওই ইমানদার বলবে এটাও আমার নবী বলে গেছে, তোমার সাথে থাকবে একটা জান্নাত জাহান্নাম, তোমার যেটা জাহান্নাম ইমানদারদের কাছে এটা জান্নাত, তোমার সাথে যেটা জাহান্নাম এটা ইমানদারদের জন্য জান্নাত, তোমার সাথে যেটা জান্নাত এটা ইমানদারদের জন্য হবে জাহান্নাম। তোমার জাহান্নামে ঢুকা মানে আমি জান্নাতে ঢুকা। আজকে চতুর্মুখী বাতিল পন্থীরা আমাদের দিকে ধেয়ে আছে। একদিক দিয়ে ইসরায়েলের লোকরা তো আছে, ইসরায়েলরা বলে আমরা তো অস্ত্র একটা আছে, পাশাপাশি আমাদের আরো কিছু অস্ত্র আছে। কয় কি? আলেমে সুদের কাজ কি? তারা গোপনে আমাদের কাজ করে দিবে। আজকে দেখেন এই ইসরায়েলের সাথে আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানদের যুদ্ধ হচ্ছে। আজকে একদল লোক ঘোমটা মৌলবীরা আজকে প্রকাশ্যে ইসরায়েলের দালালি করতেছে। আজকে আমি অবাক হয়ে গেলাম, আহলে হাদিসের একজন শায়েখ সে বলতেছে হামাস এই যে মুসলমানদের যে একটা দল, এদেরকে নাকি ইসরায়েলি সৃষ্টি করছে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আজকে মুসলমানদের সশস্ত্র বাহিনীকে বলতেছে ইসরায়েলের সৃষ্টি। তো কি বুঝলে? আজকে এক সময় তাদের টাকা পকেট দিয়ে গোপনে আসতো, কিন্তু তারা যাদের কাছ থেকে গোপনের ধান্দার আসতো, টাকা আসতো, তারা কলিং বিল টিপি দিল যে এতদিন গোপনে খাইছো, এখন একটু আমাদের পক্ষে কথা বলো, যেহেতু আমাদের সাথে যুদ্ধ চলতেছে। এই আমাদের কিছু শায়েখরা থলের বিড়াল বেরিয়ে গেছে, এখন প্রকাশ্য ইসরায়েলের দালালি শুরু করে দিয়েছে। কথা কর না, ঠিক কি না? এই জন্য চিন্তা হবে, মনে রাখতে হবে আজকে ইসরায়েল আজকে আমাদের বিরোধিতা করছে। এই ইসরায়েল লাল গরু সংগ্রহ করেছে, লাল গরু। বলবেন হুজুর এটা লাল গরুর কাজটা কি? আমার নবী বলে গিয়েছেন ইসরায়েল ইহুদিদের ৭০,০০০ লোক সর্বপ্রথম দাজ্জালের অনুসারী হবে। দাজ্জালকে বরণ করার জন্য তারা একটা লাল গরু জবে করবে। এজন্য ইহুদিরা আমেরিকা থেকে লাল গরু সংগ্রহ করেছে। আমার নবী বলেছে গরুটা এমন লাল হবে যার একটা পশম অন্য কালারের হতে পারবে না। তো ইসরায়েলের ইহুদিরা গবেষণা করতে লাগলো, অনুসন্ধান করতে করতে সারা পৃথিবী খুঁজতে লাগলো। যত গরুর ফার্ম আছে খুঁজতে গিয়া আমেরিকায় পাইলো। আমেরিকা থেকে একটা লাল গরু সংগ্রহ করলো, এমন লাল যার একটা পশম সাদা নাই, যার একটা পশম কালো নাই, যার একটা পশম অন্য কালারের নাই, গোটা শরীরের পুরা পশম লাল। এই গরু সংগ্রহ করলো কোথায় থেকে? আমেরিকা থেকে। কেন জানেন? তারা যাকে মসিহ বলে, আমরা যাকে দাজ্জাল বলি, এই মসিহ দাজ্জালকে বরণ করার জন্য ইহুদিরা পাগল হয়ে গেছে। অলরেডি তারা তৃতীয় মন্দির বানানোর জন্য বাইতুল মুকাদ্দাসে চেষ্টা করতেছে। পাশাপাশি তারা তাদের ধর্মযাজকদের জন্য নতুন পোশাক আবিষ্কার করেছে, নতুন পোশাক প্রস্তুত করে ফেলেছে। একটা জিনিস মনে রাখতে হবে, দাজ্জাল যেমনি ভাবে আসবে, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম তদ্রুপ আসবে, তা সত্য। কথা বলেন ঠিক কিনা? ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাম সম্মিলিতভাবে দাজ্জালকে ধ্বংস করবেন। ইমাম মাহদীর যখন ইন্তেকাল হয়ে যাবে, ইমাম মাহদী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে তিনি থাকবেন। একটু জোরে কন্যা যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে ইসরায়েল আজকে কত কথা করতেছো, কত কিছু করতেছো, অচিরেই এই দায়িত্ব বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব থাকবে এই হযরত ইমাম মাহদীর হাতে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের যখন ইন্তেকাল হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের ইন্তেকালের পরে ঈসা আলাইহিস সালাম এই কানা তোমাদের যে দাজ্জাল, কানা দাজ্জালকে ধ্বংস করবেন। এই দাজ্জালের একটা চোখ হবে অন্ধ কানা, এই তার যে চোখটা কানা হবে, আঙ্গুল ফোর আছে না চক বাজারে, এই আঙ্গুল ফোর
দেখবেন কিছু পচে গেলে, বেশি পচে গেলে একটু ফুলা ফুলা থাকে। তো আল্লাহর নবী বলতেছে দাজ্জালকে ইমানদাররা দেখলে চিনে ফেলবে। কিভাবে জানো? আমার নবী ভবিষ্যৎবাণী করে যাচ্ছে, দাজ্জালের যে চোখটা কানা থাকবে ওই চোখটা আঙ্গুল ফলের মতো ফুলা থাকবে। আঙ্গুল ফল বেশি পেকে গেলে যেভাবে ফুলে যায়, হ্যাঁ, যেমন পানি বেরিয়ে যাবে টোকা দিলে, ওই রকম হবে। একটা চোখ তার কানা হবে, একটা চোখ তার খোলা থাকবে। ইমানদাররা দেখা মাত্রই চিনে ফেলবে। কেন জানো? কারণ তার কপালের মধ্যে কাফারা লেখা দেখে ইমানদাররা চিনে ফেলবে। আমার নবী এটাও বলেছেন, সর্বপ্রথম একটা যুবক দাজ্জালকে চিনবে। জোরে বলেন না। আমার নবী বলেছে সর্বপ্রথম সে ইসলামের রাস্তায় প্রথম শহীদ হবে। সে দাজ্জালকে দেখেই যুবকটা চিনে ফেলবে, বলবে হে কানা দাজ্জাল, তোরে আমি দেখে চিনে ফেলেছি, তোর কপালে লেখা আছে কাফারা। আমার নবী ১৫০০ বছর আগে, হাজার হাজার বছর আগে বলে গেছে, তোর একটা চোখ কানা, এটাও আমার নবী বলে গেছে। আর তুই যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবি, এটাও আমার নবী বলে গেছে। তুই যে মরা মানুষকে অলৌকিকভাবে দেখাবি জাদু দিয়ে, মরা মানুষের জিন্দা করে মানুষকে বাহ্যিকভাবে দেখাবি, এটাও আমার নবী বলে গেছে। আমার নবী এটাও বলে গেছে, তুই যে গোটা পৃথিবীটা ঘুরবি, মক্কা মদিনা সারা গোটা পৃথিবীটা ঘুরবি, এটাও আমার নবী বলে গেছে। সব যখন তুলে ধরবে তখন দাজ্জাল বলবে এই ছেলে তো আমারে প্রথম চিনে ফেলছে। এর মতো যদি হাজার হাজার বের হয় তাহলে তো আমার দাজ্জালের শক্তি থাকবে না, আমার পণ্ডিতি শেষ। তখন দাজ্জাল তাকে তার জাহান্নামে ফেলে দিতে চাইবে। তখন ওই ইমানদার বলবে এটাও আমার নবী বলে গেছে, তোমার সাথে থাকবে একটা জান্নাত জাহান্নাম। তোমার যেটা জাহান্নাম ইমানদারদের কাছে এটা জান্নাত, তোমার সাথে যেটা জাহান্নাম এটা ইমানদারদের জন্য জান্নাত। তোমার সাথে যেটা জান্নাত এটা ইমানদারদের জন্য হবে জাহান্নাম। তোমার জাহান্নামে ঢোকা মানে আমি জান্নাতে ঢোকা। আমার বাবারা ভাইয়েরা, আজকে ইহুদিরা কিন্তু সোচ্চার, কিন্তু আমরা ঘুমায় থাকলে হবে না। বহু কাহিনীর ওয়াজ শুনছেন, এখন সজাগ হওয়ার ওয়াজ, এখন শুনতে হবে সজাগ হওয়ার ওয়াজ। ঘুমিয়ে থাকার ওয়াজ, ঘুমিয়ে থাকার দিন শেষ, এখন সজাগ হতে হবে। যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে আমি কয়েকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বর্ণনা করে কিছু প্রশ্নের জবাব আমি দিব। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? বিরক্ত হচ্ছেন না? আবার আমার হালায় চলে যাবেন? একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, হে কোথায় আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, জোরে হবে।